আমি নিজেকে নিজে শর্মে মরে যেতেছি। আমি লজ্জে বিষয়ে কাউকে বলি নয়, খালি মনে বলছি এক কথা, মন তোর সিবি করলাম কিনা। লাঠি দিয়ে দরজা খুলে তুমি দেখছে আমার স্বামী, আমার স্বামী চোখ উঠে গেছে। তারপরে আমার এদিকে ডাকতেছে কে, এমরান, রহমান, তারপরে মতিন, তারপরে দিয়েছে ইয়া রুবেল। আমি মতিনের পরে দেখছি, আগে দেখিনি, এই তিনজনের দেখছি। এরপরে দিয়ে এরা আমার জনে ডাক দিছে, আমার স্বামীর করতেছে কি হয়েছে, আমার পরিবারের কি কি ক্ষতি করেছে। এরপরে দিয়ে আমার এখান থেকে রহমানে তাই নালে আছে আমাদের পাশের আমার বাথরুম তৈলে বাইরে, মহিলাটা ভিন্ন পুরুষটা ভিন্ন গোসলখানা। এর ভিতরে গেলে আমার ঢুকে গেছে রহমানে গেলে ঢুকে আমার দর্শক বলছে রহমান করছে, এমরান, ওই রুবেল, ওই মতিন, তারা মানে পাড়া দিছে গল্লি গল্লি প্রতি গল্লি গল্লির সামনেই আনাই। আমার ছেলে মেয়ে তিনজন। আমি নিজেকে নিজে মনে আমি নিজেকে নিজে শর্মে মরে যেতেছি। আমি লজ্জে বিষয়ে কাউকে বলি নয়, খালি মনে বলছি এক কথা, মন তোর সিবি করলাম কিনা। এতুরে তুলে আনছি কোনো বেড়া আরে না আগে বলে টোকা দিই বেড়াই। আচ্ছা রহমান নেই আমরা না তোর পিছনে আদি এনসিবি কেন করলাম, সাপলা গলি ভোট কেন দিলাম, আমার নির্যাতনও করলো, আমারও মারলো, আমার স্বামীরও মারলো, আমারও মারলো। গতকালকে এসা জানার পরে আমি বাসা থেকে বের হই, বাজার যাওয়ার পথে আমার উপরে এনসিপির লোক আক্রমণ করে। ওরা 7-8 জন মিলে আকবর মাঝি, মিরাজ, তারপরে শাকিল, তারপরে হেলাল, এনে প্রায় 8 জনের মতন আমার মারধর করছে। আমারে কপাল চাই এখানে কোবও দিয়েছে, একটা কোপ দিয়ে লাইছে। তো আমার কোপ দেওয়া অবস্থার মধ্যে পিছনে একটা মহিলা ছিল, মহিলা স্বীকৃতি দিছে। সেই মহিলাকে তারা বাড়িতে হাতে ডোয়া ভাঙিয়ে লাইছে, তারও হাত ভাঙিয়ে লাইছে। তা আমার নিছি ফকল বাজার ফার্মেসিতে নিয়েছি, এখানে আমার ট্রিটমেন্ট চলে। প্রায় এখানে ট্রিটমেন্ট থাকা অবস্থা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ছিলাম। এখান থেকে আমাকে মাইজদি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এখানে মাইজদি 10:30 নেওয়া হইবার পরে এখানে 10:30 বা 10:30টার ভিতরে আমার যে ট্রিটমেন্ট, যে ব্যান্ডেজটা আমাদের ফার্মেসিতে করছে প্রকল্প বাজার, সেইখানে ঘুমাইছি প্রায় 10:30 ঘুমাইছি। তো আমি কীভাবে এই কাজ করছি, কিন্তু আমি এটা করি না, এটা সব বানোয়াট, সব মিথ্যা মামলা, সব ষড়যন্ত্র চলছে আমার উপরে। আমি এনসিপি ঢুকার জন্য আমার লাখ টাকা অফার করছি, 1 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো, তুমি এনসিপিতে চলে আসো। আমি বলছি না, আমি বিএমপি করি। আমি কখনো 50,000 টাকা কেন, 50 লাখ টাকা দিলেও আমি বিক্রি হওয়ার মতো ছিল না। আমি কখনো যাবো, তোমাদের দল তুমি করো, আমাদের দল আমি করি, আমি বিএমপি করি। কিন্তু এগুলো সব ষড়যন্ত্র, বানোয়াট। আমি এসে আনন্দিতে কেউ বলতে পারতো না যে কোনো একটা মেয়ের সাথে আমি কথা বলছি, কিন্তু এরা আমার সাথে ষড়যন্ত্র, একটা নাটক সাজাইতে আছে।